ইসলাম মানার জন্য কয়টা বিষয় সামনে রাখবো? তিনটা বিষয়। আতিউল্লাহ, আতিউল্লাহ মানে আতিউল কিতাবাল্লাহ, আল্লাহ পাকের কিতাব এর অনুসরণ করা এক নম্বর। আতিউর রাসূল, দুই নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা। তিন নম্বর ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইত্তাকাউ, সাহাবায়ে কেরামের অনুসরণ করা। এই তিনটা বিষয়কে সামনে রেখে আমি যদি ইসলাম মানি, পরিপূর্ণ ইসলাম মানা হবে। এই তিনটা বিষয় বাদ দিয়ে আমি যদি ইসলাম মানি, তাহলে পরিপূর্ণ ইসলাম মানা হবে না, আংশিক ইসলাম মানা হবে। আপনারা কি পরিপূর্ণ ইসলাম মানবেন না আংশিক? আতাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, আল্লাহ বলে পরিপূর্ণ ইসলাম মানো। আর তোমাদের কি হয়ে যাবে? তোমরা কিছুর উপর ঈমান আনো আর কিছু বিষয়ের উপরে কুফরি করো, ঈমান আনো না। এটা তো আংশিক মানা হবে। আমি আল্লাহ হুকুম করলাম পুরো ইসলাম মানার জন্য, আর তোমরা আংশিক মানো, এটা হবে না। এই জন্য পরিপূর্ণ ইসলাম মানতে হলে তিনটা বিষয় সামনে রাখতে হবে। কয়টা বিষয়? আমার সাথে বলেন কয়টা বিষয়? কোরআনের ছোঁয়া রাখতে হবে। ওয়াতিউল কিতাবাল্লাহ, কোরআনের নীতি অনুযায়ী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক সাহাবারা নমুনা যেই পথ, যেই মত, যেই দল চলবে, সেই পথ, সেই মত, সেই দলে হলে পরিপূর্ণ ইসলামের অধিকারী। ঠিক কিনা বলেন? পক্ষান্তরে কোরআনের নীতিবাদ দিয়ে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাদ দিয়ে, সাহাবায়ে কেরামের নমুনা বাদ দিয়ে যেই পথ, যেই মত, যেই দল চলবে, তারা যতই ইসলামের দাবি করুক না কেন, তারা যতই ইসলামের পরিবেশে বেড়ে উঠুক না কেন, ইসলামের দলের নাম দিয়ে ব্যবহার করুক না কেন, তারা আসলে ইসলামী দল নয়, তারা ভ্রান্ত দল। ঠিক কিনা বলেন? তাদের কয়টা বিষয় সামনে রাখতে হবে বলেন? এক নম্বর কিতাবুল্লাহ, কোরআনের নীতিকে সামনে রাখতে হবে। দুই নম্বর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। তিন নম্বর সাহাবায়ে কেরামের আদর্শ। তিনটা কোরআন দ্বারা প্রমাণিত। আতিউল্লাহ, আতিউল কিতাবাল্লাহ, আল্লাহর কিতাবের অনুসরণ করো। আতিউর রাসূল, রাসূলের অনুসরণ করো, রাসূলের সুন্নাত মানো। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহর কিতাব এবং রাসূলের অনুসরণ করতে বলা হয়েছে। অন্য আয়াতে সূরা বাকারার অন্য আয়াতে বলেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইত্তাকাউ, সাহাবায়ে কেরামের মতো ঈমানদার হও, সাহাবায়ে কেরামের মতো আদর্শবান হও। তাহলে আমরা পরিপূর্ণ ইসলাম মানতে হলে আল্লাহর কিতাব সামনে রাখবো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে রাখবো এবং সাহাবায়ে কেরামদেরকে সামনে রাখবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? সাহাবায়ে কেরাম কেমন মহান ছিলেন, তাদের শান আর মান, তাদের মর্যাদা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা লা ইউযিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা, কাল কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে বায়াত হয়ে যেই সকল সাহাবায়ে কেরাম ঈমান এনে সোনার মানুষে পরিণত হয়েছেন, আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন আমি আল্লাহ কিয়ামতের দিন তাদেরকে অপদস্থ করব না। সুবহানাল্লাহ। নবীর হাতে মুসলমান হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সার্টিফিকেট সনদ দিচ্ছেন যে কাল কিয়ামতের ময়দানে নবীজিকে যেমন ভাবে আল্লাহ অপদস্থ করবেন না, সাহাবায়ে কেরামদেরকে অপদস্থ করবেন না। এই জন্য আল্লাহ কিতাবকেও সামনে রাখবো, নবীজিকেও সামনে রাখবো, সাহাবীদেরকেও সামনে রাখবো। এই তিন বিষয়কে সামনে রেখে যেই পথ, যেই মত, যেই দল সামনে চলবে, আমরা সেই মতের সাথে, সেই পথের সাথে, সেই দলের সাথে আমরা আছি। আপনারা আছেন তো সবাই? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।